আমরা কিন্তু মেদিনীপুরবাসী। তাই এই মেদিনীপুর হলো বিপ্লবের ঘাঁটি, আন্দোলনের মাটি। এই কথাটা সবাই মনে রাখবেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুর জেলার অবদান কেবল গুরুত্বপূর্ণ নয়, বরং এক অবিস্মরণীয় ইতিহাস। একে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান বিপ্লবী কেন্দ্র বলা হতো। কেন কেন মেদিনীপুর ব্রিটিশদের কাছে আতঙ্কের এক জেলা ছিল, তা তা একটি তথ্য দিলে আপনারা বুঝতে পারবেন। 1931 থেকে 1933 সাল, এই 4 বছরে মেদিনীপুরের বিপ্লবীরা পর্যায়ক্রমে জেমস পেডি, রবার্ট ডগলাস ও বার্জ, 3 জন কুখ্যাত ব্রিটিশ জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করে, যা যা ব্রিটিশ শাসনের ভিত ভীষণভাবে কাঁপিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, পরবর্তী 14 বছর অর্থাৎ ভারতের স্বাধীনতা পর্যন্ত কোনো ইউরোপিয়ান নাগরিক সাহস করেননি বা সাহস দেখাননি মেদিনীপুরে সরাসরি ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করতে। বুঝতে পেরেছেন আমাদের মেদিনীপুরের মহান স্বর্গীয় উত্তরসূরিরা কতটা দেশমাতৃকার প্রতি ডেডিকেটেড ছিলেন? তাদেরই রক্ত, তাদেরই আদর্শ, তাদেরই রক্ত আমাদের শরীরে বইছে। আমরা গর্বিত, আমরা মেদিনীপুরবাসী। আমরা গর্বিত ভারতের স্বাধীনতা ইতিহাসে আমাদের গৌরবময় উজ্জ্বল উপস্থিতির জন্য। এবং সবচেয়ে উৎসাহের, আনন্দের সেই ধারা আজও বহমান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবেশের খেয়াল রাখবেন। আমরা কিন্তু মেদিনীপুরবাসী। তাই এই মেদিনীপুর হলো বিপ্লবের ঘাঁটি, আন্দোলনের মাটি। এই কথাটা সবাই মনে রাখবেন। ধন্যবাদ।